এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 সালে নির্বাচনীয় তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ঢাকা জেলার বিভিন্ন আসনগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সংসদীয় আসন 174, ঢাকা 1, দোহার ও নবাবগঞ্জ উপজেলা মিলে আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নজরুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার আবু আশরাফ। আসনটি বিএনপির ঘাঁটি বলায় যায়। এই আসনটিতে বিএনপি 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করে আসছে। বর্তমানে এই আসনটিতে বিএনপি খুবই সক্রিয় এবং শক্তিশালী, খুবই রাজত্ব করছে আসনটিতে তারা। অপরদিকে জামাতের প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেক এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 175, ঢাকা 2, কেরানীগঞ্জ, সাভার আংশিক ও ঢাকা দক্ষিণ সিটির 55, 56 ও 57 নং ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমানুল্লাহ আমান। এই আসনটি বিএনপির ঘাঁটি। বিএনপি বরাবরই এই আসনটিতে খুবই সক্রিয়, শক্তিশালী ও জনবিরোধিতার তুঙ্গে বর্তমানে এই আসনটিতে বিএনপি রাজত্ব করছে। তবে জামাতের প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতের বর্তমান অবস্থা এই আসনটিতে অনেক ভালো। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 176, ঢাকা 3, কেরানীগঞ্জ আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শাহিনুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন গয়েশ্বর চন্দ্র রায়। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি এবং বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় একজন হ্যাভিয়েট প্রার্থী। এই আসনটিতে বরাবরই বিএনপি রাজত্ব করে আসছে। বর্তমানে খুবই সক্রিয় আছে এই আসনটিতে। তবে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে অনেক ভোটে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 177, ঢাকা 4, দক্ষিণ সিটি ওয়ার্ড নং 47, 51, 52, 53, 54, 57, 58 ও 59 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সৈয়দ জয়নুল আবেদিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তানভীর হাসান রবিন। এই আসনটি বিএনপির ঘাঁটি ছিল। আওয়ামী লীগ এই আসনটিকে দখল করে নিয়েছে তাদের কাছে থেকে। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় ও আসনটিকে তারা সক্রিয় রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই বাজিমাত করতে পারে এবং দিন শেষে জামাতের জিতার সম্ভাবনাও আছে বলে আশা করা যায়। সংসদীয় আসন 178, ঢাকা 5, দক্ষিণ সিটি 48 নম্বর ওয়ার্ড ও 49 ওয়ার্ড, 50 থেকে 60 নং ওয়ার্ড পর্যন্ত এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কামাল হোসেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নবিউল্লাহ নবী। এই আসনটিও বিএনপির ঘাঁটি। এই আসনটিতে বিএনপি থেকে যে কাউকে প্রার্থী করা যায় না কেন সেই জিতে আসবে। তবে বর্তমানে জামাতের অবস্থান খুবই ভালো। জামাত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে থাকবে। দিন শেষে এই আসনটি বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 179, ঢাকা 6, দক্ষিণ সিটি 34 নম্বর ওয়ার্ড ও 37 থেকে 46 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আব্দুল মান্নান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইশরাক হোসাইন। এই আসনটি বিএনপির ঘাঁটি বলা যায়। এই আসনে বিএনপি খুবই সক্রিয় ও জনপ্রিয়। তবে প্রার্থী আরও অনেক বেশি জনপ্রিয়। এই আসনটিতে বিএনপি খুব রাজত্ব করছে। জামাতের প্রার্থীও খুব জনপ্রিয়। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়।
সংসদীয় আসন 180, দক্ষিণ সিটি 23 থেকে 35 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাজী এনায়েতুল্লাহ সাহেব ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হামিদুর রহমান। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত বেশ সক্রিয় আছে। জামাত প্রার্থী এনায়েতুল্লাহ সাহেব আসনটিকে খুবই সক্রিয় করে রেখেছে এবং এনায়েতুল্লাহ সাহেবও একজন জনপ্রিয় ব্যক্তি। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে আছে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 181, ঢাকা 8, দক্ষিণ সিটির 8 থেকে 13 নম্বর ওয়ার্ড ও 19, 20, 21 ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট হেলাল ও দেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মির্জা আব্বাস সাহেব। মির্জা আব্বাস একজন হ্যাভিয়েট প্রার্থী। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। বিএনপি খুবই সক্রিয় আছে এই আসনটিতে এবং বিএনপি রাজত্বও করছে। অপরদিকে জামাত প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয়। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক বেশি এগিয়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিএনপি আসনটিতে জিতে যাবে। সংসদীয় আসন 172, ঢাকা 9, দক্ষিণ সিটি 1 থেকে 7 নম্বর ওয়ার্ড ও 71 থেকে 75 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাত এখনো প্রার্থী ঘোষণা করেনি। অপরদিকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাবিবুর রহমান। এই আসনটিতে বরাবর বিএনপি খুবই সক্রিয় ও জনপ্রিয়তার শীর্ষে। কথায় বলা যায় আসনটি বিএনপির ঘাঁটি। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 183, ঢাকা 10, দক্ষিণ সিটি 14 থেকে 18 নম্বর ওয়ার্ড ও 22 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ রবিউল আলম। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। তবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আরও শক্ত অবস্থান তৈরি করেছে, আরও কঠিনভাবে সক্রিয় হয়েছে ও জনপ্রিয়তা ধরে রেখেছে। অপরদিকে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয় আছে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 184, ঢাকা 11, উত্তর সিটির 21, 22, 23 নম্বর ও 37 থেকে 42 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম.এ. কাইয়ুম সাহেব। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী। অপরদিকে জামাত ও জামাতের প্রার্থী খুবই শক্তিশালী ও জনপ্রিয়। সেক্ষেত্রে আসনটিতে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি এগিয়ে থাকবে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 185, ঢাকা 12, উত্তর সিটির 24 থেকে 27 নম্বর ওয়ার্ড এবং 36 থেকে 37 ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম খান মিলন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম নীরব। এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই চলে। আসনটি 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করছে এবং আসনটিতে তারা রাজত্ব করছে। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী। অপরদিকে জামাতের প্রার্থী ও জামাত খুবই শক্তিশালী ও সুসংগঠিত। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 186, ঢাকা 13, উত্তর সিটির 28 থেকে 34 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মুবারক হোসাইন এবং বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং বিএনপির অবস্থান তেমন ভালো ছিল না। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয় এবং রাজত্ব করছে আসনটিতে তারা।
জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে এবং দিন শেষে এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 187, ঢাকা 14, উত্তর সিটির 7 থেকে 12 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার আরমান বিন কাসেম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সানজিদা আক্তার তুলি। এই আসনটিতে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি এবং বিএনপির প্রার্থী, জামাত ও জামাতের প্রার্থী, দুজন প্রার্থী খুবই শক্তিশালী এবং দুজন প্রার্থী আসনটিকে জনপ্রিয় করে রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে উভয়ই সমান সমান অবস্থান রাখবে এবং রেজাল্ট বলা খুবই মুশকিল, 50-50। সংসদীয় আসন 188, ঢাকা 15, উত্তর সিটির 4, 13, 16, 18 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটি জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিকুল ইসলাম খান। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও সাংগঠনিকভাবে জামাত খুবই শক্তিশালী এই আসনটিতে। অপরদিকে বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয়, তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক শক্তিশালী। সংসদীয় আসন 189, ঢাকা 16, উত্তর সিটির 2, 3, 5, 6 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল বাতেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমিনুল হক। এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয়, তবে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 190, ঢাকা 17, 15, 17, 18, 19 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের প্রতিনিধিত্ব করবেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান ও বিএনপি এখনো আসনটিতে প্রার্থী ঘোষণা করেনি, তবে এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বিএনপির অবস্থান তেমন আসনটিতে ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয়, তারা সাংগঠনিকভাবে আসনটিকে ধরে রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে এবং দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 191, ঢাকা 18, উত্তর সিটির 1, 17, 43 থেকে 54 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রিন্সিপাল আশরাফুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. জাহাঙ্গীর হোসেন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। শুধুমাত্র বিএনপি 1979 সালে একবারেই জয়লাভ করেছিল। সেক্ষেত্রে বলা যায় আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী দুজন ব্যক্তি খুবই সক্রিয়। তারা প্রত্যেকেই তাদের অবস্থানগুলোকে ধরে রেখেছে, তাদের ভোটার এলাকাগুলো ঠিক রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে কি হবে বলা খুবই মুশকিল। সংসদীয় আসন 192, ঢাকা 19, সাভার আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আফজাল হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন দেওয়ান সালাউদ্দিন খান। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয়। অপরদিকে বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়। বিএনপি প্রার্থী আসনটিকে খুবই সাংগঠনিকভাবে এগিয়ে রেখেছে। দিন শেষে বলা যায় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 193, ঢাকা 20, ধামরাই উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুর রব এবং বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তবে বিএনপির অবস্থান খুব একটা ভালো ছিল না। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাতের প্রার্থী ও জামাত খুবই এগিয়ে আছে, সুসংগঠিত রেখেছে তারা আসনটিকে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটি জামাতই এগিয়ে থাকবে এবং জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়।